মা যদি তোমার জন্য যদি বদদুয়া করে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর জীবনে কোনোদিন নামাজ ছুটে না, এমন একজন আল্লাহভীরু সাহাবী ছিলেন। এত পরিমাণে আমার মাওলা রাস্তায় খরচ করতেন, এত পরিমাণে আমার মাওলার ইবাদত করতেন, কিন্তু বউয়ের কথা শুনিয়া উনি ওনার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতেন না, মায়ের বেশি খোঁজ খবর নিতেন না। মা যদি বলতো সন্তান আমার তুমি এইভাবে চলা, কিন্তু সে তার মায়ের কথা মানতো না, বউ যেভাবে বলতো এইভাবেই চলতো। এর নবীর উম্মতের দল, বউয়ের কথা শুনিয়া যদি তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা কে পরিণত হবে শুনো। ওই সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু এমন ভীষণ অসুস্থ হইলেন, আর মনে হয় বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই সাহাবীর স্ত্রী নবীর কাছে দৌড়ে গিয়া বলে, নবী আমার, আপনার সাহাবী আলকামা মনে হয় দুনিয়াতে বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, অনেক অসুস্থ। নবী তখন সাহাবীদেরকে পাঠাইলেন। চারজন সাহাবীর মধ্যে একজন হলো হযরত বিলাল, আরেকজন হলো হযরত আলী, আরেকজন হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। চারজন সাহাবীদেরকে পাঠাইলেন, ও সাহাবীরা যাও তাহার বাড়িতে গিয়ে দেখো আমার সাহাবী আলকামার কি অবস্থা। সাহাবীরা গিয়া দেখে তার অবস্থা বেশি ভালো না, আলকামা মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না, দুনিয়া থেকে চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে বলে, ও সাহাবী তুমি আমার সঙ্গে কালিমা পড়া, কিন্তু জবান দিয়া কালিমা আসে না। মৃত্যুর সময় নিয়ম হচ্ছে কোন মানুষ যদি মৃত্যুর শয্যায় থাকে তখন তার পাশে বসিয়া কালিমার তালকিন দেওয়া, কালিমায়ে শাহাদাত পড়া, কালিমায়ে তয়্যিবা পড়া। যদি তার কপাল ভালো থাকে তাহলে কালিমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আর মৃত্যুর সময় যদি তাকে বলা হয় তুমি পড়ো আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবন পাপ করলা, সারা জীবন অন্যের হক নষ্ট করলা, একজন মানুষ তোমাকে কালিমা পড়াইলো, তুমি ওই কালিমা পড়লা, কিছুক্ষণ পরে তোমার মৃত্যু হয়ে গেল, ওই কালিমা পড়ার তোমার কোনো লাভ হবে না। নিয়ম হচ্ছে তার মৃত্যু শয্যায় তার পাশে বসিয়া কালিমা পড়া, কালিমা পড়া। সে মৃত্যু শয্যায় থাকলেও যদি তার কপাল ভালো থাকে তার জবান দিয়া অটোমেটিক কালিমা চলে আসবি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বেলাল, ওই সাহাবীকে আলকামা রাদিয়াল্লাহু আনহুকে বলে তুমি বলো আমার সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। নবীর কাছে দৌড়া বেলাল আসলেন। বেলাল আসিয়া বলেন, ও নবী আমার, আলকামাকে কালিমা পড়ায় কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। নবী আর বুঝতে বাকি নাই, নবী বেলালকে জিজ্ঞেস করে, ও বেলাল, তার মা বাবা দুনিয়াতে বেঁচে আসেনি? নবীর এই প্রশ্ন করার পরে বেলাল ডাক দিয়া বলে, তার আব্বা দুনিয়াতে নাই, তার আম্মা দুনিয়াতে বেঁচে আছে। নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি তার আম্মাকে গিয়া আমি নবীর সালাম জানাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার মাকে গিয়া বললেন, নবী আপনাকে সালাম জানাইলেন। এমন সময় আলকামার মা দাঁড়ায়া বলে, আমার জান কুরবান হোক, আমার জান নবীর জন্য কুরবান হয়ে যাক। আলকামার মা হাঁটতে পারে না, লাঠির মধ্যে বর করে আস্তে আস্তে হাঁটিয়া নবীর দরবারে আসলেন। নবী আলকামার মাকে বলে, ও আলকামার মা, আলকামা তোমার কেমন কি লাগে? তার মা ডাক দিয়া বলে, নবী আমার, আলকামা হলো আমার সন্তান,
নবী ডাক দিয়া বলি, তোমার সন্তান আলকামা কেমন ছিল? ওই আলকামার ব্যাপারে তোমার কি অভিযোগ? আলকামার মা বলে, আমার সন্তান একজন নেককার মানুষ, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ধন সম্পদ থেকে আমার মাওলার রাস্তায় খরচ করে, একজন আল্লাহ ভীরু লোক, একজন মাওলাকে ভয় করনেওয়ালা ব্যক্তি আমার ছেলে আলকামা। নবী ডাক দিয়া বলে, তাহলে সে তোমার সঙ্গে কেমন আচরণ করতো? আলকামার মা ডাক দিয়া বলে, নবী আমার আলকামা আমার সঙ্গে ভালো ব্যবহার করতো। নবী ডাক দিয়া বলে, না না, তোমার সন্তান তোমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, তুমি আমার সঙ্গে সত্য করিয়া বলো। আলকামার মা বলে, না হুজুর, আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করি। নবী তখন বেলালকে বললেন, ও বেলাল, কিছু লাগবে এই মুহূর্তে তার সামনে এনে হাজির করো। আল্লাহর নবী এই নির্দেশ দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছু লাগবে আনিয়া নবীর সামনে আনলেন। আনার পরে নবী বললেন, ও বেলাল, আগুন জ্বালাইয়া দাও। নবীর কথাই নবী নির্দেশ দেওয়ার পরে ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দিলেন। আগুন জ্বালাইয়া দেওয়ার পর নবী আলকামার মাকে বলে, ও আলকামার মা, এই যে আগুনগুলো দেখতেছেন, এই আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি হবে জাহান্নামের আগুন। তোমার সন্তানকে যদি এই মুহূর্তে মাফ না করো, তাহলে তোমার সন্তান যদি এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাহলে তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। নবীকে তখন নবী এই কথা বলার পরে আলকামার মা ডাক দেয়া বলে, নবী আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করিয়া দিলাম। ও নবী, আমি আপনাকে সাক্ষী রাখি আমি মাফ করিয়া দিলাম। তারপরে নবীর মনে এই কথা বিশ্বাস হইতেছে না। হযরত বেলালকে পাঠাইলেন, ও বেলাল, তুমি তাড়াতাড়ি যাও, গিয়া দেখো আলকামার বাড়িতে যাও। আলকামার এখন গিয়া দেখো তার আলকামার কি অবস্থা। যদি তার মা যদি তাকে যদি মাফ করিয়া থাকে, তাহলে জবান দ্বারা কালিমা আসবে। আর যদি তার মা যদি মাফ না করিয়া থাকে, তাহলে তাহার জবান দ্বারা কালিমা আসবে না। নবী কথা বলার পর বেলাল দৌড়ে আলকামার বাড়িতে যায়। আলকামার বাড়িতে যাওয়ার পর যে মাত্র আলকামার বাড়িতে গিয়া পা রাখলেন, ঘরের কোনায় গেলেন, এমন সময় দেখে আলকামার জবান থেকে মধুর কালিমা বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কালিমা শোনার পরে দৌড়ায় আসলেন নবীর কাছে। নবী কাশিয়া বলে, ও নবী, আলকামার জবান থেকে মধুর কালিমা আমি শুনতে পেরেছি। নবী তখন মনে মনে ভাবলেন, তাহলে তার মা সত্যি তাহাকে মাফ করিয়া দিয়েছি। ও যুবক ভাই, মা বাবার সঙ্গে বউর কথা শুনিয়া খারাপ ব্যবহার করিও না। বউয়ের কথা শুনিয়া যদি তুমি তোমার মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, তোমার বউ বলছে তোমার অমুক ভাই তো তোমার মা বাবাকে খাওয়াই না, তাহলে তুমি কেন খাওয়াইবা? তুমি বউয়ের কথা শুনিয়া তুমি চিন্তা করলা ঠিকই, আমার বড় ভাই যদি আমার মাকে না খাওয়ায়, তাহলে আমি কেন খাওয়াইবো? ও যুবক, তোমাকে বলি, তুমি তোমার মাকে খাওয়ানোর বিনিময় তোমার কমবে না, আমার মাওলা বাড়াইয়া দিবে। আমার মাওলা কারীম তোমার সম্পদে বরকত দান করবে, তোমার কামাই রুজিতে বরকত দান করবে। আমার মাওলা কারীম তোমাকে দুনিয়াতে সম্মানের অধিকারী বানাইয়া দিবি। মৃত্যুর পরে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাইবি। এই জন্য কবি বলেন, বউয়ের কথাই কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরি। আপনাদের বাসগাড়ির মধ্যে এমন ঘটনা আসেনি, মা হারাইয়া মা পাইছে কিন্তু বউ হারাইয়া বউ পাই নাই? আসেনি? আর একটু জোরে কন। আমি যে মাদ্রাসায় দাঁড়া পড়লাম,
ওই মাদ্রাসার মুতামিম আমাদেরকে বুখারী শরীফ পড়াইলেন। ওনার বয়সটা তখনই 45 এবং 50-এর মাঝামাঝি। ওনার 4টা কন্যা সন্তান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ওনার বদনাম নয়। ওনার 4টা সন্তানের মধ্যে ওনার 5টা মেয়ে, 1টা ছেলে। 3টা মেয়েকে উনি বিবাহ দিয়ে দেয়, আর 2টা মেয়ে ওনার বিবাহ হয় নাই। ওনার 4 নাম্বার মেয়ের বয়স 20 এবং 18 এর মাঝামাঝি হবে। এমন সময় ওনার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওনার ঘরের মধ্যে কেউ নাই। ওনার মেয়েরা মাদ্রাসার মধ্যে চলে যায়। উনি চিন্তা করলেন, তাহলে আমি আর একটা বিবাহ করে আনি, তাহলে ঘরের কাজকর্ম করতে পারবি। ওনার বয়স হলো 45-এর উপরে এবং 50-এর নিচে এর মাঝামাঝি। উনি যেই মেয়েটা বিবাহ করলেন, ওনার 4 নাম্বার মেয়ের বয়স আর ওনার স্ত্রীর বয়স ছিল। তাহলে হারাইল, বুড়া বউ পাইছি। জোরে কর না। এই জন্য কবি আমাদেরকে বলেন, বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। ও যুবক, তুমি যদি বউ হারাইয়া নাও, তোমার বউর বয়স যদি বেশি হয় বা কম হয়, তাহলে এই সেম বয়সে আবার তুমি মেয়েকে বিবাহ করতে পারবা। কিন্তু মা হারাইয়া ফেললে ওই মা আর তোমার জীবনে কোনোদিন ঘরে আসবে না। তোমার সন্তানাদিরা যদি থাকে, তোমার বিবি মারা যাওয়ার পরে তুমি ঠিকই তো বউ পাইলা, কিন্তু তোমার সন্তানেরা তার যে মাকে হারাইলেন ওই মাকে কিন্তু আর পায় নাই। ও যুবক, ও নবীর উম্মতের দল, মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না। মা বাবা দুনিয়াতে যতদিন থাকবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। মায়ের সঙ্গে কোনোদিন তুমি উচ্চ সুরে কথা বলবা না, মায়ের সঙ্গে কোনোদিন তুমি উচ্চ আওয়াজে কথা বলবা না। কারণ মা বাবার খেদমত করলে আমার মাওলা দুনিয়াতে তোমাকে ধনী বানাইয়া দিবে। এক ব্যক্তির 2জন সন্তান। বড় ভাইকে ছোট ভাই বলতেছেন, ভাই আমার, আমি বাবার কাছ থেকে যে সম্পত্তিগুলো আমি পাবো, এই সম্পত্তিগুলো তুমি নিয়ে নাও, তবে একটা মায়ের এবং বাবার খেদমত আমি করব, তুমি করতে পারবা না। ভাই মনে মনে চিন্তা করলেন, যদি আমার মা বাবার খেদমত যদি সে করে তাহলে করো, তাহলে কিন্তু আমি আমার ভাইয়ের সম্পত্তি পেয়ে যাব। ওই ভাই সম্পত্তির লোভে মা বাবার খেদমত ভাইয়ের কাছে বিক্রি করিয়া দেয়। ভাইও তার সম্পত্তি ওই বড় ভাইকে দিয়া দেয়, কিন্তু উনি ওনার মা বাবার খেদমতটা উনি সম্পত্তি দিয়া কিনছে। এর নবীর উম্মতের দল, ওই যুবক তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি দিয়া মা বাবার খেদমত কিনে আনে। এর দ্বারা কি লাভ হয়? সে তার মায়ের খেদমত করতে লাগলো, তার খেদমতের অবস্থায় মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। বিদায় নেওয়ার কয়েকদিন পরে আমার মাওলা তাকে স্বপ্নে দেখাইলেন, অমুক জায়গার মধ্যে যাও, গিয়া দেখবা একটা মণিমুক্তা আছে, তবে ওই মণিমুক্তা যদি তুমি এখন আনো, তোমার জন্য কোনো কল্যাণ হবে না। উনি এই কথাটা ওনার বউয়ের কাছে বলার পর, বউয়ের কাছে কথা বলার পরে বউ বলে, যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। কিন্তু ওনাকে যে বলল, যদি ওই মণিমুক্তা যদি আনো, তোমার জন্য কল্যাণ হবে না, উনি আনে নাই। দ্বিতীয় দিন ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখাইলেন, ওই জায়গার মধ্যে মণিমুক্তা আছে, ওই মণিমুক্তা যদি তুমি আনো তবে আনতে পারবা, তোমার জন্য কোনো কল্যাণ হবে না। উনি ওই দিন মণিমুক্তা আনে নাই। তৃতীয় দিন স্বপ্নে দেখাইলেন, ওই জায়গার মধ্যে মণিমুক্তা আছে, তবে যদি এই মণিমুক্তা আনো
ওই মণিমুক্তার মধ্যে তোমার জন্য কল্যাণ হবে, বরকত হবে। আমার মৌলা কারীম কি বরকত দান করছে, কি পরিমাণে সম্পদের মালিক বানাইলেন। এর নবীর উম্মতের দল, দিলের কানটা লাগাইয়া শুনো রে ভাই, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনো। ওই যুবক মণিমুক্তা আনার পরে উনি বাজার থেকে ওই মণিমুক্তাটা বিক্রি করিয়া উনি বাজার থেকে একটা মাছ ক্রয় করিয়া আনলেন। মাছটা আনিয়া উনি ওনার বিবিকে দিলেন। বিবিকে দিয়া বললেন, বিবি সুন্দর করে মাছটা কাটো। বিবি যান যখন মাছটা কাটলেন, কাটার পরে ওই মাছের ভিতরে দেখে এমন একটা স্বর্ণ দেখা যায়, যে স্বর্ণ দুনিয়ার কোন স্বর্ণের সাথে কোনো মিল না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবিকে মাছটা আনিয়ে দেওয়ার পর বিবি যখন মাছটা কাটলেন, কাটিয়া যে স্বর্ণটা পাইলেন, ওই স্বর্ণটা উনি যখন স্বর্ণকারের দোকানে নিয়ে যায়, স্বর্ণকারের দোকানে নিয়ে যাওয়ার পর স্বর্ণকার তাকে ডাক দিয়া বলে, রে ভাই, এই স্বর্ণ আপনি কোথায় পাইলেন? এই স্বর্ণ তো আমাদের কাছে যে স্বর্ণ আছে ওই স্বর্ণের সঙ্গে মিলে না, তুমি ওই স্বর্ণ কোথায় পাইলা? ওই লোক বুঝতে পারছে দুনিয়ার কোন স্বর্ণ নয়, জান্নাতের স্বর্ণ। আমার মৌলা কারীম তাকে ওই স্বর্ণের মাধ্যমে এত পরিমাণে টাকা পয়সা দান করলেন। ওই স্বর্ণকার তাকে এত পরিমাণে টাকা দিলেন, ওই টাকা দিয়া বলে, তোমার ওই টাকা শেষ হওয়ার পরে তুমি আবার আমার কাছে আসবা, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ কইবেন না? ওই যুবক ওই টাকাগুলো আনিয়া উনি এত পরিমাণে সম্পত্তি কিনলেন, উনি ওনার জাহানের অর্ধ জাহান ক্রয় করিয়া নিলেন। কিন্তু ওই যুবক বড় ভাইয়ের কাছ থেকে সম্পত্তির বিনিময় মা বাবার খেদমত কিনিয়া নিলেন। আমার মাওলা মা বাবার খেদমতের বিনিময়ে তাকে এত সম্পত্তি দান করলেন। এই জন্য কবি আমাদেরকে বলেন, খেদমতি মা দর বেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নে কোনাম। খেদমতি মা দর বেদর কুন ইখতিয়ার, তানাশাবি আজিমালি দৌলত বখতিয়ার। এই জন্য কবি আমাদেরকে বলেন, দুনিয়াতে যদি তুমি দৈনী হতে চাও, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের মাধ্যমে আমার মাওলা তোমাকে দুনিয়াতে বানাইয়া দিবে ধনী। এত পরিমাণে ধনী বানাইবেন যে দুনিয়া এলাকার মধ্যে তোমার চাইতে আর কেউ থাকবে না। আমার মাওলা তোমাকে দুনিয়াতে এত ইজ্জতের অধিকারী বানাইবেন। এর যুবক ভাই, ও বিদ্যা বাবা, আমি আমার নিজের একটা কারগজারে আমি শোনাই। আমি কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম, প্রায় 1 বছরের কাছাকাছি আমি লেখাপড়া করি নাই। আমার মা এত পরিমাণে আমার জন্য কাঁদতেন, উস্তাদদের কাছে গিয়া ঘুরে বেড়াইতেন, হুজুর আমার সন্তানকে একটু বুঝাইয়া শুনাইয়া আমার সন্তানকে বাড়ির থেকে একটু মাদ্রাসায় আনেন, আপনার পায়ে ধরি আমার সন্তানকে একটু মাদ্রাসায় আনেন। আমার মায়ের দুয়ার বদৌলতে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। মাদ্রাসার মধ্যে কিতাব পড়াই, বিভিন্ন জায়গায় আমি আলোচনা করিয়া বেড়াই। পরে যুবক ভাই, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে চলবা। আমার মাওলা তোমাকে বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করবে। যত লাঞ্ছিত অপমানিত আছে, সব লাঞ্ছিত অপমানিতর হাত থেকে আমার মাওলা হেফাজত করবে। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ করিও না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিয়া তুমি এমন দুনিয়ার জীবনটারে ধ্বংস করিও না। এর নবীর উম্মতের দল, আল্লাহ কিন্তু বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার
মাওলা কিন্তু আল্লাহর ইবাদতের পরে মায়ের সঙ্গে ভালো ব্যবহারের কথা বলছি। তাহলে বোঝা গেল মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা, মায়ের খেদমত করা এটা সাধারণ বিষয় নয়, ইহসানা, এটা কিন্তু মারিফা নয়, এটা হচ্ছে নাকেরা। আমার মাওলা কারীম অনির্দিষ্টভাবে বলছেন তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া কাটাইবা। পরে যুবক ভাই, আজকে তুমি মোবাইলের জন্য তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আজকে তুমি মোবাইলের জন্য তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো, টাকার জন্য খারাপ ব্যবহার করো, তুমি নিজে কামাই রুজি করো না, গাঁজা খাওয়ার জন্য, মদ পান করার জন্যে, জুয়া খেলার জন্য মায়ের কাছে গিয়া টাকা চাও, বাবার কাছে গিয়া টাকা চাও। বাবা যদি তোমাকে যদি টাকা না দেয়, বাবার গাড়ির মধ্যে দড়িয়া ফেলো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিয়া তুমি বেড়াও। আমি তোমাকে বলিয়া যাই, তোমার মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করিয়া নাও, আমার মাওলা কারীম তোমাকে এত বড় বিপদ দিবে, এত বড় রোগ দিবে, যে রোগ আর অন্য কাউকে দিবে না। ওই রোগ ভালো করার জন্য এত পরিমাণে টাকা তোমার দুনিয়াতে শেষ হবে, এক পর্যায়ে তুমি ফকিন্নি হয়ে যাইবা। এই জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিয়া কাটাইবা। মদিনার নবী জানাইয়া দেয়, তুমি মদিনার নবী জানাইয়া দেয়, এক সাহাবী নবীকে গিয়া বলে, ও নবী, ইন্নী উরিদুল জিহাদ, আমি জিহাদের জন্য আমার ইচ্ছা জাগে, আমি জিহাদ করতে চাই। নবী ডাক দিয়া বলে, নবী তখন তাকে ডাক দিয়া বলে, আবুকা আহাইয়ু আবুকা, তোমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে রে। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার মা বাবা দুনিয়াতে উভয়জন বেঁচে আছে। নবী তখন ডাক দিয়া বলে, না না, তোমার জন্য জিহাদ করা লাগবে না, তুমি তোমার মা বাবার সঙ্গে গিয়া ভালো ব্যবহার কর, মা বাবার খেদমত করো। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল মা বাবার খেদমত করা জিহাদের সমতুল্য। জিহাদের মধ্যে গিয়া তুমি যে নেক অর্জন করবা, আমার মাওলা কারীম মা বাবার খেদমতের বিনিময় এই নেক তোমার আমলনামায় দিবে। তাহলে মা বাবার খেদমত করবেননি মা বাবার খেদমত? অনেকে বলতে পারেন, ওজন আমার মা বাবা নাই। তুমি তোমার মা বাবা দুনিয়াতে নাই, তাহলে তুমি তোমার মায়ের কবরের পাশে গিয়া তুমি দাঁড়াইয়া জিয়ারত করো। তুমি যদি তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিয়া থাকো, মদিনার নবী বলেন তুমি কবরের মধ্যে গিয়া জিয়ারত করো। তোমার মা বাবা যাদের সাথে বেশি চলাফেরা করতো, তোমার বাবার বন্ধু বান্ধবদের সঙ্গে, তোমার মায়ের বান্ধবীদের সাথে তুমি ভালো ব্যবহার করো। তোমার মাকে যে পরিমাণে তুমি সম্মান করতা, এই পরিমাণে সম্মান তুমি তাদেরকে করো। তোমার মাকে তুমি নতুন জামা কিনিয়া দিতা, তুমি তাদেরকে নতুন জামা কিনিয়া দাও। মদিনার নবী বলেন তোমার মা নাই, তোমার মা বাবা যাদের সঙ্গে চলাফেরা করতো, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করো, আমার মাওলা কারীমের বিনিময় তোমাকে মাফ করিয়া দিবে। কবরের মধ্যে জিয়ারত করলে আমার মাওলা কারীম তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে। কবর জিয়ারত করলে আমার মাওলা, তুমি যে তোমার মায়ের মনে কষ্ট দিলা, ওই কষ্ট আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। এর নবীর উম্মতের দল, তুমি তোমার মায়ের কবরের পাশে গিয়া প্রত্যেক দিন দাঁড়াইয়া গিয়া জিয়ারত করো, আল্লাহর কাছে গিয়া কাঁদো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের মধ্যে দাঁড়াইয়া তুমি তোমার মায়ের জন্য ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি কবরের পাশে দাঁড়াইয়া মাওলার কাছে কান্না করো, আল্লাহ আমার মা কি গর্ভে ধারণ করিয়া কত কষ্ট আমার মা সহ্য করলেন। আমার মা যখন আমি যখন মায়ের গর্ভ ছিলাম, আমার মায়ের পেটের মধ্যে আমি লাথি মারতাম। মায়ের যখন ব্যথা উঠতো, মা এত পরিমাণে চিৎকার করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, মায়ের যখন ব্যথা উঠি, ওই
ওই ব্যথা যদি 10 জন পুরুষকে যদি ভাগ করিয়া দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই 10 জন পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাহলে বোঝা গেল আমার মা, আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় কি পরিমাণে আমার মা কষ্ট সহ্য করছে। ওই মাকে তুমি কোনোদিন গালি দিও না। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আমার মাওলাকে ডাক দিয়া বলো, দয়ার মালিক, তুমি আমার মায়ের কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমি সন্তান হইয়া আমার মায়ের পাশে আমার মায়ের কবরের পাশে দাঁড়াইলাম, আমার বাবার কবরের পাশে দাঁড়াইলাম। ও দয়ার মালিক, তুমি আমার মাকে মাফ করিয়া দাও, তুমি আমার আব্বাকে মাফ করিয়া দাও। মদিনার নবী বলেন, ওই সন্তান যদি গিয়া মায়ের মা বাবার কবর জিয়ারত করিয়া যদি আল্লাহর কাছে কান্না করিয়া চোখের পানি ফালায়, আর যদি বলে, আল্লাহ, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। মদিনার নবী জানাইয়া দেয়, আল্লাহ ওই সন্তানকেও মাফ করিয়া দিবে, তার মাকে আমার মাওলা মাফ করিয়া দিবে। আমার মৌলে কারীম তার মা বাবার কবরের আযাব মাফ করিয়া আমার মাওলা জান্নাতে প্রবেশ করিয়া দিবে। তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার? ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, নিজে না খাইয়া মাকে নিয়ে খাওয়াইবেন, নিজে না ভালো কাপড় পরিধান না করিয়া মাকে নিয়ে ভালো জামাটা দিবেন। কিন্তু মা দেখবেন কি পরিমাণে খুশি হয়, আমার মাওলা কারীম কি পরিমাণে খুশি তোমার জন্য হবে। আমার মাওলা তোমার প্রতি খুশি, কারণ মদিনার নবী তো বলছি, তোমার মা বাবার সন্তুষ্টিতে আমার মাওলা তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে, আর তোমার মা বাবার অসন্তুষ্টিতে আমার মাওলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে মা যদি আমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে আমার মাওলা আমার প্রতি খুশি, আর আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে মা বা এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম, মার কথা বাবার কথা তখন মানা যাবে না যদি তারা বলে আল্লাহর সঙ্গে শরীক করার জন্য, আমার মাওলাকে গালি দেওয়ার জন্য, নবীকে গালি দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করার জন্য, আলেম উলামাদের বিরোধিতা করার জন্য, তখন মা বাবার কথা মানা যাবে না। কিন্তু দুনিয়াবি বিষয়ে, সাংসারিক বিষয়ে মা যদি বলে, সন্তান তুমি এই কাজটা এইভাবে করো, তুমি এই কাজটা এখন করেও না, তুমি এখন ব্যবসা বাণিজ্য করেও না, আর কয়েকদিন পরে দাও, তখন মায়ের কথা মানতে হবে। তখন মায়ের সঙ্গে আর তুমি পিড়াপিড়ি করতে পারবা না। মা না আমি এই কাজটা করব, না না নিষেধ, তখন তুমি তোমার মা যেইভাবে বলছে তুমি সেইভাবে করবা। মায়ের খেদমত করলে আমার মাওলা তোমাকে দুনিয়াতে বানাইয়া দিবে সম্মানের অধিকারী, মৃত্যুর পরে আমার মাওলা তোমার জন্য বানাইয়া দিবে জান্নাতের মালিক। মা বাবার খেদমত করলে আমার মাওলা দুনিয়া বানাইয়া দেয়, আর মা বাবার খেদমত যদি করে তাহলে মৃত্যুর সময় আমার জবান দ্বারা কালিমা বের হবে। আর মা যদি আমার প্রতি বদদুয়া করিয়া নেয়, তাহলে মৃত্যুর সময় আমার কালিমা আসবে না, দুনিয়াতে আমি সম্মানের অধিকারী হইতে পারবো না, মৃত্যুর পরে আমি জান্নাতেও যাইতে পারবো না। দুনিয়ার মধ্যে দেখবেন যারা বড় বড় ধনী হয়েছে, বড় বড় আলেম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, বড় বড় বক্তা হয়েছে, সবাই কিন্তু মা বাবার দোয়ার বরকতে, মা কিন্তু গিয়া দেখেন ঠিকই সন্তানের জন্য দোয়া করতেছে। সন্তান বাইরে ঘুরিয়া বেড়ায়, গাড়ি দিয়া ঘুরিয়া বেড়ায়, বিভিন্ন জায়গায় গিয়া সন্তান মাহফিল করে, মা কিন্তু নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে রোডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেও, বিপদ আপদ থেকে তুমি হেফাজত করেও। আমার মা কিন্তু ঠিকই দোয়া করতেছে সন্তানের জন্য, মায়ের দোয়া কিন্তু আমার মাওলা কোনোদিন ফিরাইয়া দেয় না। মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করত, তখন সন্তান দুনিয়াতে দেখতেন বিভিন্ন বড় বড় বিপদের মধ্যে পড়ে যাইতেন।
কিন্তু মায়ের মন থেকে দোয়া বদদোয়া করতে হবে না। তোমার কার্যকলাপের বিনিময়ে মায়ের মন থেকে দোয়া চলে আসবে। আর যদি তুমি ভালো আমল করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, অটোমেটিক দেখবা তোমার মায়ের মন থেকে দোয়া আসবে। তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন তো? করবেন। যাদের মা বাবা নাই দুনিয়াতে, আপনারা প্রত্যেক সপ্তাহে যখনই সময় পান মায়ের কবরের পাশে গিয়ে জিয়ারত করবেন আর দোয়া করবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আমার মাকে কষ্ট দিছি, আপনি আমার মাফ করে দেন, আমার মাকে আপনি মাফ করেন। আর আপনার মা যে সমস্ত নারীদের সঙ্গে চলতো, আপনার বাবা যে সমস্ত পুরুষদের সঙ্গে চলতো, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে ভালোবাসবেন। আপনি আপনার বাবাকে যেই পরিমাণে ভালোবাসতেন, আপনি আপনার বাবাকে যেই পরিমাণে অর্থ দিয়ে সহযোগিতা করতেন, আপনিও তাদেরকে এই পরিমাণে সহযোগিতা করবেন। মদিনার নবী বলেন, ওই যে মাকে যেই পরিমাণে খেদমত করলে তোমার আমল নামায় নেক হতো, তোমার জন্য যে ফায়দা হতো, ওই ফায়দা তাহাদেরকে করার কারণে তোমার আমল নামায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সঙ্গে সৎ আচার আচরণ, ভালো ব্যবহার, খারাপ ব্যবহার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে মায়ের সঙ্গে বাবার সঙ্গে তারা যাদের সঙ্গে চলাফেরা করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক।